রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়ানো হলো। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর আগে হাইকোর্ট 21 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল, সেটাই আরও বাড়ানো হলো। শুক্রবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য পুলিশের ডিজির দুটি ইমেল আইডি দেওয়া হয়েছিল অভিযোগ জানাতে। 18 জুন পর্যন্ত সেখানে 859টি ইমেল মারফত অভিযোগ এসেছে। তার মধ্যে 204টি কেসে এফআইআর হয়েছে, অর্থাৎ সেগুলো ভোট পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত। 175টির ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ নয়, 176টির ক্ষেত্রে কোনো অপরাধ কিছু খুঁজে পাওয়া যায়নি। 45টি অভিযোগ পোস্ট পোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত নয়, 219টি ডুপ্লিকেট অভিযোগ, 26টি অভিযোগ অসম্পূর্ণ, 14টি এখনও খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার ব্যাপারে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্র প্রয়োজন মনে করলে বাহিনী মোতায়েন রাখতে পারে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত। কিন্তু রাজ্যের কড়া মূল্যায়ন কেন্দ্র পুরোপুরি খারিজ করে দিতে পারে না। কিছু অভিযোগ আসছে মানেই কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হবে তা বলা যায় না। বিচারপতি ট্যান্ডনের বক্তব্য, আপনাদের হিসাব মতোই 200টির বেশি এফআইআর দায়ের হয়েছে, এগুলো কাম্য নয়। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী রাখতে আপত্তি নেই জানাতেই সেই বক্তব্যের বিরোধিতা করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি বলেন, কেন্দ্র এটা বলতে পারে না যে তাদের আদালতের অনুমতির প্রয়োজন। আইন অনুযায়ী তাদের ক্ষমতা থাকলে আছে, না থাকলে নেই। তারা বলতে পারে না আদালত নির্দেশ দিলে তারা বাহিনী রাখতে পারে। যে পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, বাস্তব পরিস্থিতি ততটা খারাপ নয় বলেই জানান অ্যাডভোকেট জেনারেল। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল বিভিন্ন জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীদের নাম, ফোন নম্বর আদালতের কাছে তুলে দেন। তিনি বসিরহাটের ন্যাজেট ও মিনাখা থানার বাসিন্দাদের তথ্য, ডায়মন্ড হারবারের ফলতা থানা এলাকার কর্মীদের তথ্য আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে রাজ্যে ফের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সময়সীমা বাড়ানোর মৌখিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজকে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বিশেষ ডিভিশন বেঞ্চে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি ছিল। সেই মামলা শুনানির পর বেলা 3:30 নাগাদ একটি বিশেষ মিটিংয়ের কারণে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিতে পারেনি, তবে মৌখিকভাবে জানিয়েছে যে আপাতত আগামী বুধবার পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী যেরকম মোতায়েন রয়েছে সেরকমই থাকবে। আপাতত বুধবার পর্যন্ত কি হয় দেখা যাক, তারপর ফের কলকাতা হাইকোর্ট এই বিষয়ে নির্দেশ দেবে। তবে আজকে যে মৌখিকভাবে যা জানিয়েছে, আজকে রাতের পর সন্ধ্যের পর লিখিতভাবেও সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করা হতে পারে বলে ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ভোট পরবর্তী হিংসার মামলায় বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের ডিজিকে ইমেল মারফত সাধারণ যারা আক্রান্ত হচ্ছে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাদের অভিযোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। তারপর রাজ্যের ডিরেক্টর জেনারেল তিনি 2টি ইমেল আইডি সাধারণ আক্রান্তদের উদ্দেশ্যে দেন। সেখানে এখন পর্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আজকে যে রিপোর্ট দিয়েছেন কলকাতা হাইকোর্টে, সেখানে এখনও পর্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের রিপোর্ট অনুযায়ী 859টি ইমেল মারফত অভিযোগ এসেছে এবং তার মধ্যে 204টি অভিযোগের ক্ষেত্রে এফআইআর দায়ের করা হয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে রাজ্যের ডিরেক্টর জেনারেল যদি মনে করেন যে অভিযোগ গুরুতর, তাহলে তিনি লোকাল স্থানীয় থানাকে নির্দেশ দেবেন সেই ঘটনায় এফআইআর দায়ের করতে। অর্থাৎ 204টি ক্ষেত্রে সেগুলো ভোট পরবর্তী হিংসার সাথে সরাসরি যুক্ত বলে সেই ঘটনায় এফআইআর দায়ের করেছে রাজ্য পুলিশ। 175টি ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ নয় বলে জানিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। একই সঙ্গে 176টি ক্ষেত্রে কোনো অপরাধ কিছু খুঁজে পাওয়া যায়নি। 45টি অভিযোগ পোস্ট পোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত নয় এবং 219টি ভুয়ো অভিযোগ
ইমেলে জানানো হয়েছে। একই সঙ্গে ২৬টি অভিযোগ অসম্পূর্ণ ও ১৪টি এখনও স্ক্রুটিনি করা হচ্ছে, অর্থাৎ খতিয়ে দেখা হচ্ছে যে সেগুলো ভোট পরবর্তী হিংসা বা নাকি অন্য কোনো ঘটনার সাথে তার সম্পর্ক রয়েছে। এখনও পর্যন্ত রাজ্য যে রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেই রিপোর্টের সারবত্তায়, যদিও এই রিপোর্ট এখনও বাইরে আনা হয়নি। একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে কিনা সেই ব্যাপারে কেন্দ্র যেমন সিদ্ধান্ত নিতে পারে, তেমন রাজ্যের মূল্যায়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র সরকার রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে যেমন কেন্দ্রীয় বাহিনী রাখতে পারে, একই সঙ্গে রাজ্য সরকারের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে বলেন যে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বারবার বলার চেষ্টা করছেন যে আদালত, কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেয় তাহলে বাহিনী রাখতে তাদের অসুবিধা নেই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাখার ব্যাপারে তাহলে কি কেন্দ্রের কোথাও দ্বিচারিতা আছে? তারা তাদের সাংবিধানিক বা আইনসঙ্গত ক্ষমতা রয়েছে যে তারা কোনো রাজ্যে যদি মনে করে যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বা পরিস্থিতি প্রয়োজন রয়েছে, তাহলে সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখতেই পারে কেন্দ্র সরকার। বারবার আদালতের বা কোর্টের কাছে বল ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা কেন্দ্র সরকারের, সেই ব্যাপারে অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রের সমালোচনা করেন। এছাড়াও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তিনি রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত বসিরহাটের ন্যাজাট থানা এবং মিনাখা থানায় এখনও পর্যন্ত যে সমস্ত মানুষ আক্রান্ত, যারা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের কাছে তাদের কথা জানিয়েছে, সেরকম একাধিক অভিযোগ, একাধিক ব্যক্তির নাম, তাদের ফোন নম্বর সহ হলফনামা জমা দিয়েছেন বিশেষ ডিভিশন বেঞ্চে। এছাড়াও তিনি ডায়মন্ড হারবারের ফলতা থানার আক্রান্ত কিছু মানুষের বক্তব্য আদালতকে জানিয়েছেন। ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যের যে রিপোর্ট, সেই রিপোর্টের পর বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন যে এখনও পর্যন্ত আপনাদের হিসেব অনুযায়ী 200-র বেশি এফআইআর দায়ের হয়েছে, যেটা একেবারেই কাম্য নয়। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময় আরও বাড়ানো হলো। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এর আগে হাইকোর্ট 21শে জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল, সেটাই আরও বাড়ানো হলো। শুক্রবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য পুলিশের ডিজির 2টি ইমেল আইডি দেওয়া হয়েছিল অভিযোগ জানাতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।